রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি জানতা, আমি যেটা জানি এটা যদি তোমরা জানতা, তাহলে তোমরা হাসতা কম, কাঁদতা বেশি। উনি কি জানতেন? রাসূলুল্লাহ বলছেন, যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে কবরের শব্দ তোমাদেরকে শোনানো হয়, কিন্তু এটাতে এমন হইতে পারে যে তোমরা ভয় পেয়ে কবর দিয়ে বন্ধ করে দিবা, এই জন্য আমি দোয়া করতেছি না। কথা বুঝতে পারছেন? কবরের যে শব্দ, এটা যদি মানুষকে শোনানো হইতো, এটা এত ভয়ঙ্কর যে মানুষ হয়তো ভয়ে আর কাউকে কবরই দিবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আপনি যখন প্রথম কবরে যাবেন, কবর আপনাকে চাপ দিবে, প্রত্যেকটা মানুষকে কবর চাপ দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে একটা চাপ আছে, যদি কেউ এই চাপ থেকে মুক্তি পেত তাহলে সেটা হতো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু। কিন্তু সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু এই চাপ থেকে মুক্তি পান নাই। সাদ ইবনে মুআয কে? সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু হলেন ওই ব্যক্তি যার মৃত্যুর পর আর রহমানের আরশ কেঁপে উঠছে। হাদিসে আসছে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু